हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 20। एवं प्रसन्न मनसो भगवत भक्ति योगतम भगवत तत्व विज्ञानं मुक्त संगस्य जायते। শব্দরে বলা আছে এবং মানে এইভাবে প্রসন্ন মনস মনের ভগবত ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা যোগত প্রভাবে ভগবত পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান বিজ্ঞান মুক্ত সংগস্য সঙ্গে জায়তে কার্যকারী হয়। অনুবাদ। এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তি যোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে তিনি সব রকম জড় বন্ধন মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। তাৎপর্য। ভগবত গীতায় 7/3 বলা হয়েছে যে হাজার মানুষের মধ্যে কেবল 2-1 সৌভাগ্যবান মানুষই জীবনে যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হন। অধিকাংশ মানুষই রজ এবং তম গুণের দ্বারা প্রভাবিত এবং তাই তারা সর্বদাই কাম ক্রোধ লোভ মোহ অজ্ঞান এবং নিদ্রায় মগ্ন। এই রকম বহু নররূপী পশুর মধ্যে কদাচিৎ একজন মানুষ মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে তার সেই কর্তব্য সম্পাদনে প্রয়াসী হয়। আর এই রকম হাজার সিদ্ধিকামী মানুষের মধ্যে কেবল 2-1 মাত্র তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভগবত গীতাতে 18/55 আরও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে বিজ্ঞান তা কেবল ভক্তিযোগের মাধ্যমেই জানা যায়। সেই কথাই এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোন সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ বিভিন্ন পরমেশ্বর ভগবানকে বিজ্ঞান সম্মত ভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না। মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপে সে হচ্ছে চিন্ময় আত্মা। যখন কেউ সে কথা জানতে পারে তখন তার জড় জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনাগুলি পরিত্যাগ করে তার চিন্ময় স্বরূপে সে তখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে। মানুষ যখন রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় তখনই কেবল এই উপলব্ধি সম্ভব হয়, অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়। কেউ যখন যথার্থ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে তখনই কেবল তা সম্ভব হয়। ব্রাহ্মণ হচ্ছেন সত্যগুণের প্রতীক, আর অন্যরা যারা সত্যগুণে অধিষ্ঠিত নয় তারা হয় ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা শূদ্রাধম। মানব জীবনে ব্রাহ্মণের স্তরেই হচ্ছে সর্বোচ্চ স্তর, কেননা তারা সত্যগুণে অধিষ্ঠিত। তাই গুণগতভাবে ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভক্ত হওয়া যায় না। ভক্ত তার কার্যকলাপের মাধ্যমে ইতিমধ্যেই ব্রাহ্মণের স্তরে অধিষ্ঠিত হয়েছেন।
তবে সেটি সর্বোচ্চ স্তর নয়। পূর্বে যা বলা হয়েছে, সেই ধরনের ব্রাহ্মণকে গুণাতীত চিন্ময় স্তর অধিষ্ঠিত হতে হলে বৈষ্ণব হতে হবে। শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন মুক্ত জীব এবং তিনি ব্রহ্মার স্তরেও ঊর্ধ্বে অধিষ্ঠিত। জড় জগতে ব্রাহ্মণ ও বদ্ধ জীব, কেননা ব্রাহ্মণ যদিও ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং তিনি জড় জগতের অনিত্যতা উপলব্ধি করতে পারছেন, কিন্তু তবুও পরমেশ্বর ভগবানের ভগবতত্ত্ব বিজ্ঞান তার জানা হয়নি। ব্রাহ্মণ স্তর অতিক্রম করে বাসুদেব স্তরে অধিষ্ঠিত হলে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায়। পরমেশ্বর ভগবানকে জানার যে বিজ্ঞান তা হচ্ছে পারমার্থিক মার্গে স্নাতকোত্তর বিষয়। পরমেশ্বর ভগবানকে জানার যে বিজ্ঞান তা হচ্ছে পারমার্থিক মার্গে স্নাতকোত্তর বিষয়। মূর্খ লোকেরা অথবা অল্পবুদ্ধি সম্পন্ন লোকেরা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না এবং তারা খেয়াল খুশি মতো কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে। কেউ যদি ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও জড় জগতের জ্ঞানের প্রভাব থেকে মুক্ত হতে না পারে, তাহলে তার পক্ষে ভগবত ভক্ত বিজ্ঞান লাভ করা সম্ভব হয় না। কোন যথার্থ ব্রাহ্মণ যখন বৈষ্ণবে পরিণত হন, তখন তিনি জড় জগতের প্রভাব থেকে পূর্ণরূপে মুক্ত এবং সেই আত্মতৃপ্ত অবস্থায় পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। হরি বল। এখানে বিশেষ করে আমরা এই তাৎপর্য থেকে যা জানলাম, এখানে বলা হচ্ছে ভগবানকে জানতে গেলে ভক্ত হতে হবে, নাহলে হবে না। এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তি যোগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকমের জড় বন্ধন মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। নিজেকে আগে শুদ্ধ হতে হবে। কিভাবে আমরা শুদ্ধ হবো নিজেকে? না, ভগবানের যে পবিত্র মহামন্ত্র দিয়েছে, সেই মহামন্ত্র যদি আমরা জপ করি, তাহলে আমাদের চিত্ত শুদ্ধ হবে। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ নির্বাপন সেহ করিবা চন্দ্র বিতরণ বিদ্যাবোধ জীবন আনন্দ বুদ্ধিবর্ধন প্রতিপদম পুণ্যামত স্বাদনম। যতক্ষণ আমরা এই চেত দর্পণ মার্জন না হচ্ছে, আমাদের মধ্যে সেই শুদ্ধ সত্য স্তর আসতে পারবো না, কেউ শুদ্ধ জাগবে না। তার জন্যে এই চেত দর্পণ মার্জন করার জন্যে কেবল হরিনাম জপ করতে হবে। যদি আমরা হরিনাম জপ করি, এই নামে আমরা নামকে সাধনা করি, নাম জপ করি, তাহলে কি হবে? ভগবান আমাদের কৃপা করবেন আর সেই স্তরে আমরা পৌঁছতে পারবো। তার জন্যে সংসারে আমরা ভগবানের সেই রাতুল চরণে আপনাদের জন্য আমি প্রার্থনা করছি। আমরা সবাই আত্মসমর্পণ করব ভগবান চরণে এবং ভগবানের সেবায় আমরা থাকব। তার জন্য সবাইয়ের মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি, যাতে সবাইয়ের মঙ্গল হয়। সর্ববন্ধু সুখী ন সর্বে শান্ত রাময় সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत गीता यथाति जय। श्रीमद् भागवत महापुराण की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद जय। गोपति से भक्त वृंद जय। प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्त वृंद की जय। ताय गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।